نحن نقص عليك أحسن القصص نحن نقص عليك أحسن القصص بما وإن كنت من قبله لمن الغافلين. وإن كنت من قبله لمن الغافلين. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. نعرہ تکبیر کرم سید الاسلام صاحب زندہ باد زندہ باد. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا. ما شاء الله خيرك الله بارك الله. إذ قال يوسف لأبيه يا أبت إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين.
عشر كوكبا 11 كوكبا والقمر رأيتهم لي ساجدين. نعرہ تکبیر، نعرہ تکبیر. کل سید الاسلام سا قال يا الشيطان للإنسان عدو مبين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا. إن الشيطان للإنسان عدو مبين. إن الشيطان للإنسان عدو إن الشيطان للإنسان عدو مبين. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها من قبل إبراهيم وإسحاق. نعرہ تکبیر، للہ تکبیر.
إن ربك عليم حكيم إن ربك عليم حكيم إن ربك عليم حكيم إن ربك عليم حكيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين لله التكبير لله التكبير لقد كان في يوسف وإخوته آيات للسائلين الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আর জোরে বলি কার জন্য
একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? মুসলমান, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? আছে। আমাদের মাথার উপরে কয়টা আসমান? কয়টা? কোরআনে আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা জানেন কি জানেন না? সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই 7টা আসমান সৃষ্টি করে কোরআনে ঘোষণা করে দিয়েছেন। অবিশ্বাসীরা মনে করে আল্লাহ তাআলা কোনো কিছু খবর রাখে না, অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, যার কাছে সব কিছুর জ্ঞান আছে, সব কিছুর খবর রাখেন, তিনি সব কিছু দেখেন। ঠিক কিনা বলেন? তিনি সব কিছু শোনেন। ঠিক কিনা বলেন? আমাদের মাথার উপরে 7টা আসমান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামা তিবাকা। আল্লাহ তাআলা বলেন, নবী অবিশ্বাসীদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, 6টা না, 7টা আসমান বানিয়েছি, তাও খুঁটি ছাড়া। কি ছাড়া? এই যে একটা মডেল মসজিদ বানাইছে, কতগুলো খুঁটি লাগছে, এতগুলো খুঁটি দেওয়ার পরও মসজিদ ফাইটা গেছে। হ্যাঁ, এতগুলো খুঁটি দেওয়ার পরে মসজিদের দেয়াল ফাটা। ঠিক কিনা বলেন? মসজিদের জায়গা জায়গা দিয়া ফাটা। তো পৃথিবীর মানুষ, পৃথিবীর ইঞ্জিনিয়াররা কত কিছু মেকানিজম করে একটা বিল্ডিং বানায়, সেই বিল্ডিং এ 60, 70, 80, 100 বছরের বেশি টিকে। আর আমাদের মাথার উপরে যে আসমান, আজ পর্যন্ত কি শুনেছেন যে বঙ্গোপসাগরের কোন এক জায়গা দিয়া আসমান থেকে একটু প্লাস্টার ভেঙে পড়ছে? শুনছেন? হ্যাঁ, এই গত 3 দিন আগে ভারতের একটি বিমান ঝড়ের কবলে পড়েছিল। ইন্দ্রিগো একটি ফ্লাইট, একটি বিমান এয়ারবাস, আকাশে ঝড়ের কবলে পড়েছিল বিমানটা ল্যান্ডিং করার সময়। পাইলট বলতেছেন আমরা অল্প কিছু সময়ের মধ্যে আমরা বিমানবন্দরে অবতরণ করব, যাত্রীরা সিট বেল্ট বাঁধেন। এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে বিমান ঝড়ের কবলে পড়ছে। ঝড়ের কবলে পড়ে বিমানের সামনের অংশটা একেবারে ফুটা হয়ে গিয়েছে। তো বিমানের সামনের অংশ ফুটা হওয়া কি সাধারণ কথা? হ্যাঁ, সাধারণ কথা নয়। যখন বিমানটা ল্যান্ডিং করলো, দেখা গেল তার নাক ফেটে গিয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করলো পাইলটকে যে এত শক্তিশালী বিমান, এত পৃথিবীর সবচেয়ে দামি জিনিস দিয়ে বিমান তৈরি করা হয়েছে, এই বিমানের মাথা নাক কিভাবে ফেটে গেল? পাইলট বলেছে যখন বৃষ্টি হয়, বজ্রপাতের সময় যে শিলাগুলো পড়ে, এক একটা শিলার ওজন থাকে 10 থেকে 12 কেজি। কত কেজি? 10 থেকে 12 কেজি ওজন না পড়লে কি বিমানের মাথা ফাটে নাকি? তা আপনি চিন্তা করছেন ওই 10 থেকে 12 কেজি ওজনের একটা শিলা যদি এই জমিনের মধ্যে পড়তো, আমরা বাঁচতে পারতাম? এই মডেল মসজিদ টিকতো? আরে মসজিদ বাদই দেন, রাস্তা দিয়া বৃষ্টির সময় কোনো গাড়ি ঘোড়া চলতে পারতো? আমরা চলতে পারতাম? জায়গায় তো মরে যেতাম। ঠিক কিনা বলেন? তাহলে আসমান থেকে এত বড় বড় শিলা বৃষ্টিগুলো জমিনে পড়ে, বলে তাহলে জমিনে আসার পরে এত ছোট হয়ে যায় কেন? বলে যে আসমান থেকে শিলা বৃষ্টিটা জমিনে পড়তে পড়তে যখন আসমান থেকে শিলটা পড়ে, তখন জমিনে যত নামে তত গরম, উপরে ঠান্ডা, নিচে কি গরমের কারণে ওই শিলাটা গলতে গলতে একটা ছোট টুকরায় পরিণত হয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 7টা আসমান কে বানিয়েছেন? জোরে বলেন। আমেরিকার প্রেসিডেন্ট? হ্যাঁ, চায়না। পৃথিবীর জ্ঞান বিজ্ঞানে সবচেয়ে উন্নত সাধন করেছে চায়না। চায়না কি এই আসমান বানিয়েছে? এত বড় বিশাল বঙ্গোপসাগর কে কাটিয়েছে? পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান? কোন রাষ্ট্রপ্রধানের পক্ষে সম্ভব? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আসমান সৃষ্টি করেছি আমি,
জমিন সৃষ্টি করেছি আমি, হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি, অক্সিজেন দেওয়ার মালিক আমি, বৃষ্টি দেওয়ার মালিক আমি, বৃষ্টি বর্ষণ বন্ধ করার মালিক আমি আল্লাহ, সূর্যের মালিক আমি আল্লাহ, চন্দ্রের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যদি অক্সিজেন 1 সেকেন্ডের জন্য বন্ধ করে দেই, পৃথিবীর সব মানুষগুলো মারা যাবে। যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আপনি আমি প্রতিদিন আল্লাহ তাআলা আমাদেরকে যে অক্সিজেন দিচ্ছেন, প্রতিদিন আমরা $26,000 অক্সিজেন গ্রহণ করি। কত হাজার? $26,000 অক্সিজেন আমরা গ্রহণ করি। পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। আল্লাহ তাআলা আমাদের যে অক্সিজেনটা দিয়েছেন, এটা হলো পৃথিবীর সবচেয়ে সেরা অক্সিজেন। আর মানুষ রোগীদের যে অক্সিজেন দেয়, এটা হলো একটা কৃত্রিম। ঠিক কিনা বলেন? তো এই অক্সিজেন দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সুতরাং আপনি ঘোষণা করে দেন, এই পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, বিশাল এই সাম্রাজ্যের মালিক আমি আল্লাহ। আর আমার জমিনে ঘোষণা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। إنا أنزلناه قرآنا عربيا إنا أنزلناه قرآنا عربيا